কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, মাহে রমজান মাস এসেছে, অনেকের অনেক প্রকারের গুনাহ করার আদত ছিল, অভ্যাস ছিল, খারাপ কাজ করতা। রহমতের দিনে, মাগফিরাত দিনে, নাজাতের দিনে আমি আল্লাহ এই নাজাতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিই। এ বান্দা, আলা আনফুসিহিম, গুনাহ করতে করতে করতে, হারাম কাজের ব্যবসা লেনদেন করতে করতে নিজের অন্তরটাকে কালো বানিয়ে ফেলছ, ছাই করে ফেলছ, এমন এমন ছাই করছ, আল্লাহর ঘরে আসতে তোমার কাছে ভালো লাগে না, মসজিদে ঢুকতে ভালো লাগে না, আলেম ওলামায়ে কেরাম দেখলে তোমার গায়ে চুলকানি উঠে যায়, মাদ্রাসায় টুপিওয়ালা দেখলে তোমার গায়ে চুলকানি উঠে যায়। এরে দোস্ত শোনো, তোমাদের জন্য একটা অফার, তোমাদের জন্য একটা সুসংবাদ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডেকে সম্বোধন করে বলেন, কুল, হে আমার হাবিব আপনি বলিয়া দিন, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে কালো বানিয়ে ফেলছে, 2 রাকাত তওবার নামাজ পড়িয়া, কয়েকবার ইস্তেগফার পড়িয়া, সামনে পিছনে দুরূদ শরীফ পড়িয়া, দুটো হাত আল্লাহর কাছে দোয়া করো, মালিক গো তুমি না বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। বলে আল্লাহু আকবার। আল্লাহকে যদি কান্দে কান্দে বলি, আল্লাহ তুমি না বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য আমি গুনাহ করতে করতে শেষ হয়ে গেছি, আপনি এবার আমাকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি মাফ করবে না? মাফ করবেন না? এই আয়াতের শেষে কি বলে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে বান্দা গুনাহ করতে করতে নিজেকে বিলীন করে দিয়েছে আর আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ লাব্বাইক আল্লাহ, আমি আপনার দ্বারা হাজিরা দিয়েছি, আল্লাহ বলে যা আমি তোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা, আমরা যারা হারাম লেনদেন, ইয়াবা, ফেন্সির সাথে আমরা জড়িত আছি, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ মাফ করে দিবি। আগে বুঝেন নাই যে এগুলো খাইলে কি গুনাহ। এগুলো খাইলে যে ব্যক্তি 1 ফোঁটা শরাব পান করছে, কি পান করছে? ইয়াবা খাইছে, বিড়ির গোড়ার ভিতরে ঢুকে খাইছে, তার 40 দিন, তিরমিজি, বুখারী সহিহ হাদিস, তার 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। কয় ফোঁটা? 1 ফোঁটা। কয় ফোঁটা? যে ব্যক্তি খাবে কয় দিন? 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। তুমি এগুলা বিক্রি করছো, এগুলা বিক্রি করিয়া মাশাআল্লাহ কি সুন্দর সাজসজ্জিত পাঞ্জাবি কিনছো, ঈদের জামা, ঈদের টুপি, নিজের ছেলে, নিজের মেয়ে। আর রাসূল বলেন, ফাকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম জিনিস দিয়া তুমি শরীরের গাজা বানাইবা, এই শরীর তোমার জান্নাতে যাইবে না। নাউযুবিল্লাহ। হারাম খায় লাভ আসেনি? লাভ আছে? কথা বলেন না, লাভ আসেনি? আবার ফিকহি মাসালা, যে আপনি হারাম টাকা দিয়ে আবার আপনি নিজের জামা কিনলেন, নিজের আবার বিলীন করলেন আল্লাহর রাস্তা দিয়ে, সবগুলো বেহুদা। এই জামা গা দিয়ে নামাজ পড়লেও আপনার নামাজও হইব না। কি লাভ? লাভ আছে? লাভ আসেনি? কোনো লাভ নাই। এজন্য বন্ধুরা, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য ভালো একটা অফার। আজকে থেকে 2 রাকাত করে তওবার নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরে দোস্ত, কান্দ, আল্লাহর কাছে কান্দ, আল্লাহর কাছে তওবা করো। দেখবা তওবা করলে আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার গুনাহগুলোকে মাফ করে তোমাকে মাসুম বানিয়ে দিয়ে। বলি সুবহানাল্লাহ।